যারা নিজেদের নামাজে বিনয়ী হবে তারা হলো সফল। কথা বুঝতেছেন? আল্লাহ কি বলে? যারা নামাজে বিনয়ী হবে তারা হলো সফল। এক কথায় যারা নামাজের গুরুত্ব দিবে, এই যে এখানে আসি হাতে বেলা কয়েকজন জুমার নামাজ বাদ দিলাম, এই 5 ওয়াক্ত ফরজ নামাজ, এই ফরজ নামাজে কয়জনকে পাওয়া যায়? বোঝা গেল? সবাই সফলতা চায় না, প্রকৃত সফলতা সবাই চায় না, অথবা প্রকৃত সফলতা কোনটা সেটা বুঝে না। তো আল্লাহ বলতেছেন প্রকৃত সফল কোন ধরনের করে? যারা নামাজের মধ্যে বিনয়ী হয়। নামাজে বিনয়ী হওয়া বলতে কি বোঝায়? আল্লাহ বলেছেন যারা নামাজের মধ্যে খুশু অবলম্বন করে নামাজ পড়তে গিয়ে যারা বিনয়ী হয়, এই বিনয়ী বলতে কি বোঝায়? বিভিন্ন তাফসীর রয়েছে। একটা তাফসীর হলো যারা নামাজের মধ্যে তাদের অঙ্গকে স্থির রাখে, অঙ্গ প্রত্যঙ্গকে নামাজের মধ্যে স্থির রাখে, নামাজ পড়ার সময় হাত পা ধরে না, এরা হলো নামাজের মধ্যে বিনয়ী। আরেকটা ব্যাখ্যা যারা মনকে আল্লাহর দিকে রুজু করে, অর্থাৎ আল্লাহ আমাকে দেখতেছেন, দিনের মধ্যে আল্লাহর ভয় থাকে, তারা হলো বিনয়ী, তারা হলো খুশু অবলম্বনকারী। এই তাফসীর হলো রাইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাফসীর, যে যারা নামাজের মধ্যে ভীত থাকে তারা হলো বিনয়ী। যে আমি যে আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি, নিজের মধ্যে একটা ভয় ভাব সৃষ্টি থাকে। উদাহরণ দিয়ে বুঝবেন, যখন ছোট ছিলাম তখন পুলিশকে খুব ভয় করতাম। এখন তো পুলিশকে খুব ভয় করতে চায় না, বুঝে নাই? তাই ছোট অবস্থার কথা বলতেছি। পুলিশের গাড়ি সাইরেন শুনলে দিনটা কম্প সৃষ্টি হয়ে যেত। পুলিশ এসেছে। আরেকটু সহজ ভাষায় বুঝি, যখন আমরা কোনো বড় মানুষের সামনে যাই তখন কথা বলার সময় কি করি? খুব হিসাব করি, না জানি আমার ভুল হয়ে যায়। তো দুনিয়ার ক্ষেত্রে যখন আমরা লিডারের সাথে কথা বলি তখন খুব হিসাব করে কথা বলি, না জানি আমার কোনো ত্রুটি হয় যায়। তো
নামাজের মধ্যে যাদের অন্তরে আমার ভয় থাকবে যে আল্লাহ আমাকে দেখতেছে। আজকে তো আমাদের নামাজের বেহাল দশা, নামাজের ভিতর ভয় আসে না, নামাজের মধ্যে মনোসংযোগ হয় না। কথা বুঝতেছেন ইমন ভাই? নামাজের মধ্যে মনোসংযোগ হয় না। নামাজে দাঁড়াইলে ঠিকঠাকটা হয়ে গেছে। নামাজে দাঁড়াইলে ব্যবসা বাণিজ্য বিভিন্ন কিছু মনে হয়, প্রিয় মানুষের কথা মনে হয় যায় নামাজে দাঁড়াইলে। এক কথায় নামাজে মনোসংযোগ হয় না। এই যে নামাজে মনোসংযোগ হয় না, এর অর্থ হলো আমার নামাজটা পরিপূর্ণ হচ্ছে না, আমার নামাজে খুশু নেই। এবং আপনি কথা বুঝেন, আপনি নিজে বিচার করুন, আপনি আর আমি যে নামাজ পড়তেছি, আমার নামাজে খুশু আছে না নাই? খুশু হচ্ছে যে নামাজ এমন ভাবে পড়া যে নামাজের দিকে মনোসংযোগ থাকা, আল্লাহ যে আমার সামনে আছে এই ফিকির মাথার মধ্যে থাকে। যদি এই ফিকির থাকে তাহলে এটা হলো বিনয়, এটা হলো খুশু। আর যদি এই ধ্যান না থাকে তাহলে এটা খুশু নয়। নামাজের মধ্যে মনোসংযোগ না থাকার কারণে অনেক সময় দেখা যায় নামাজে ভুল হয়। 4 রাকাত নামাজ পড়লেন, শেষ বৈঠক করলেন, কিন্তু আপনার মনটা ছিল, এটা ভুল হতে পারে, স্বাভাবিক হতে পারে, মনটা অন্যদিকে চলে যাওয়ার কারণে 5 নম্বর রাকাতে দাঁড়িয়ে গেলেন। এখন কি করবে? যোহরের ফরজ হলো 4 রাকাত, মাসলা বুঝে নামাজের 4 রাকাতে, ফরজ নামাজের 4 রাকাতে শেষ বৈঠক কি? নামাজের রুকন, নামাজের বাইরে এবং ভিতরে 13 বরস, ভিতরে 6 বরস, এর মধ্যে একটা হলো শেষ বৈঠক করা। এখানে 4 রাকাত ফরজ করে আপনি 5 নম্বর রাকাতের জন্য দাঁড়িয়ে গেলেন, এই কথা মনে করে যে হয়তো আমার 4 রাকাত হয়নি, তাহলে এখন কি করবে? খাইলামি বেলা। তো আপনি যদি সেজদা না দিয়ে থাকেন, সাধারণ মাসলা বলতেছি, 5 নম্বর রাকাতের জন্য যদি আপনি সেজদা না দেন, ঠিক আছে, তাহলে আপনি বৈঠকে চলে আসবেন এবং সেজদা সাহুতে নামাজ শেষ করে দিবেন। আর যদি 5 নম্বর রাকাতের বৈঠকে 5 নম্বর রাকাতের সেজদা দেন, কথা বুঝতেছে, তাহলে 6 রাকাত পরিপূর্ণ করবেন। কয় রাকাত? 6 রাকাত। কোন নামাজে দাঁড়িয়েছিলেন? যোহরের 4 রাকাত ফরজ নামাজ, 5 রাকাত পড়লেন, এই জন্য আরেক রাকাত মিলিয়ে দিবেন। তাহলে কি হবে? 4 রাকাত ফরজ হবে আর 2 রাকাত নফল হয়ে যাবে। তো বলতেছিলাম নামাজের মধ্যে আমাদের ভুল হয়, এর বড় কারণ যে নামাজের মধ্যে যে বিনয়, এই বিনয় বার্তা নাই। নামাজে দাঁড়ালে নামাজে মনোসংযোগ থাকে না, খুশু থাকে না। আর খুশু থাকা হলো মুমিনের সিফাত। নামাজে দাঁড়ালে খুশু থাকে না, এর আরেকটা বড় কারণ আমরা যখন তেলাওয়াত করি, নামাজে কেরাত করি, কেরাত করা কি? কেরাত বুঝেন? কেরাত
কেরাত কোনটাকে বলে? নামাজে কেরাত পড়া 6 ফরজের 1 ফরজ। একটা ফরজ গেল আখেরি পর্যন্ত, নামাজের আরেকটা ফরজ হলো কেরাত পড়া। কেরাত পড়া বলতে কি? আমরা ছোট থাকতে পড়েছি, নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরজ, ভিতরে 6 ফরজ, তাকবীর তাহরিমা পড়া, খাড়া হইয়া নামাজ পড়া, কেরাত পড়া, রুকু করা, দুই সিজদা করা, আখেরি বৈঠক। তো এখানে আমরা কেরাত পড়া পেয়েছি। কেরাত পড়া বলতে কি বোঝায়? সূরা ফাতিহার পরে যে আমরা যে সূরা মিলাই বা কোরআন শরীফের আয়াত মিলাই, সেটাকে কেরাত পড়া বলা হয়। কথা বুঝতেছেন? তো কেরাত পড়া যে ফরজ, কি পরিমাণ কেরাত পড়বেন? এই যে ভাই, এই মুরব্বি কামড় দিছা, এই তুমি মাসকাপুর খুব দরকারি মনে রাখবেন। অনেক বোঝার বিষয় আছে, যেহেতু প্রসঙ্গ এসেছে তাই বলতেছি। কেরাত পড়া, আলহামদু শরীফ পড়া তো ওয়াজিব। আলহামদু শরীফ পড়ে আপনারা কি করি? কেরাত করি। কি পরিমাণ পড়বে? সূরা কাউসার বা তার সমপরিমাণ আয়াত, অথবা এই পরিমাণ পড়বে যাতে কমপক্ষে 10টা শব্দ থাকে। কয়টা শব্দ? 10টা শব্দ থাকে। এই পরিমাণ কেরাত করা ফরজ। তো বলতেছিলাম, নামাজে মনোসংযোগ হয় না, কারণ আমরা যখন কেরাত করি তখন কেরাতটাকে খেয়াল করে শুনি না। মনোসংযোগ হওয়ার জন্য উচিত হলো যখন আমরা কেরাত করব খুব মনোযোগ দিয়ে শোনা। আর আপনারা যদি এই তেলাওয়াত, এই কেরাতের অর্থ জানি, তাহলে উচিত হলো অর্থের দিকে যাওয়া। যদি আপনি অর্থ বুঝে কেরাত করতে পারেন, তাহলে দেখবেন আপনার নামাজ খুব ভালো লাগবে, খুব মজা লাগবে। তো বলতেছিলাম যে মুমিনের সিফাত হলো নামাজকে বিনয়ের সাথে আদায় করে, খুশু হুজুর সাথে আদায় করে। এটা হলো মুমিনের প্রথম নাম্বার সিফাত, যা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনে প্রথমে এনেছেন। কয়টা? 6। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, উনাকে জিজ্ঞাসা করা হলো যে নবীজির আখলাক কি ছিল? তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা উত্তর দিলেন, কানা খুলুকুহুল কুরআন। নবীজির আখলাক হলো কুরআন। এরপরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তেলাওয়াত করলেন, قد أفلح المؤمنون والذين هم على صلاتهم يحافظون। বেশ কয়েকটি আয়াত তেলাওয়াত করলেন। এর অর্থ হলো যে এই যে মুমিনের সূরা মুমিনের শুরুতে যে সমস্ত গুণ আছে, এগুলো নবীজির আখলাক। এই কারণে প্রথম নাম্বার গুণ যেটা আজকে বললাম, আমরা সবাই চেষ্টা করব যখন নামাজ পড়ব তখন নামাজকে খুব খুশু খুশুর সাথে আদায় করব। এমন ভাবে নামাজ পড়ব যে মনে করব হয়তো হতে পারে এটা আমার জীবনের শেষ নামাজ। আপনি জিকির করেন। এক বুজুর্গকে জিজ্ঞাসা করা হলো, হযরত আপনি কিভাবে নামাজ পড়েন? বুজুর্গ উত্তর দেন, যখন আমি নামাজ পড়ি তখন মনে করি যে আল্লাহ আমার সামনে পিছনে আজরাইল, ডাইনে জান্নাত বামে জাহান্নাম, আর নিচে হলো পুলসিরাতের পুল। বুজুর্গকে জিজ্ঞাসা করা হলো, হযরত
কতদিন নামাজ পড়েছে? তখন বুজুর্গ উত্তর দেয় যে 40 বছর নামাজ পড়েছি। সুবহানাল্লাহ। দেখেন, বুঝতেছেন আল্লাহ আমার সামনে পিছনে আজরাইল, অর্থাৎ হয়তো এই নামাজটা আমার জীবনের শেষ নামাজ হতে পারে। এখানে কেউ গ্যারান্টি দিতে পারবো না যে নামাজ পড়ে বাড়িতে যেতে পারবো, কারণ আজরাইল আলাইহিস সালাম যখন আসবে তখন আপনাকে একটা মিস কলও দিবে না। কি নাই ভাই দিবে যে আয়েশা আমি আইলা কামল করি, মিস কল দিত না। আজরাইল কখন আসবে বলে আসবে না। তাই যখন নামাজ পড়বো এই জ্ঞান করবো যে হতে পারে এটা আমার জীবনের শেষ নামাজ। যখন এই ফিকির করবো, এই ধ্যান আমার মনের মধ্যে থাকবে, দেখবেন নামাজ পড়তে খুব ভালো লাগে। কথা বুঝেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন